ঈদ বোনাস ও পে স্কেল একসাথে ২০ রমজান কার্যকরের প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য বড় সুখবর নিয়ে এলো অর্থ মন্ত্রণালয়। দীর্ঘ প্রতীক্ষা, আলোচনা এবং নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদ বোনাস ও নতুন পে স্কেল একসাথে কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। সরকারি সূত্রে জানা গেছে, আসন্ন ২০ রমজান থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং এর ফলে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত সরকারি চাকরিজীবীরা একই সাথে ঈদ বোনাস এবং সংশোধিত পে স্কেলের সুবিধা ভোগ করতে পারবেন। এই সিদ্ধান্তকে সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে যখন ঈদের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকেই আর্থিক চাপের মধ্যে ছিলেন। অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন বেতন কাঠামো সংস্কার এবং উচ্চ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। তারা বারবার সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি প্রদান করেন এবং বিষয়টি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দপ্তরের কর্মচারী প্রতিনিধিরা অর্থ মন্ত্রণালয়ের সাথে একাধিক বৈঠকও করেন, যেখানে পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য সময়, অর্থনৈতিক প্রভাব এবং সরকারি ব্যয়ের বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। শেষ পর্যন্ত সব দিক বিবেচনা করে সরকার ঈদের আগে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার পথে এগিয়ে গেছে। মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, প্রজ্ঞাপন জারির আগে অর্থমন্ত্রী, পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আয়ের চিত্র, বাজেট ঘাটতি এবং সরকারি ব্যয়ের চাপের বিষয়গুলো আলোচনা করা হয়। যদিও কিছু অর্থনৈতিক বিশ্লেষক শুরুতে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই মুহূর্তে নতুন পে স্কেল কার্যকর করলে সরকারের ব্যয়ের চাপ বেড়ে যেতে পারে, তবুও সরকার কর্মচারীদের স্বার্থ বিবেচনায় বিষয়টি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন, কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পেলে তা সামগ্রিকভাবে অর্থনীতির উপরও ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রজ্ঞাপন অনুযায়ী সংশোধিত পে স্কেল কার্যকর হলে বিভিন্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর পরিবর্তন আসবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সাথে ঈদ বোনাসের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে, যাতে কর্মচারীরা উৎসবের সময় পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট সব দপ্তরে ইতিমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে এবং হিসাব রক্ষণ বিভাগকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে, যাতে নির্ধারিত সময় কর্মচারীদের প্রাপ্য অর্থ প্রদান করা যায়। এই ঘোষণার পর দেশের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীরা তাদের মধ্যে আনন্দ পরিবেশ সৃষ্টি হয়েছে। তো দর্শক, তাদের মতে ঈদের আগে এই সিদ্ধান্ত কর্মচারীদের জন্য শুধু আর্থিক সহায়তা নয়, মানসিকভাবেও একটি বড় প্রেরণা হিসেবে কাজ করবে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ আসার ফলে বাজারে ভোগ ব্যয় বাড়তে পারে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে কিছুটা গতিশীল করবে। বিশেষ করে ঈদের আগে বাজারে কেনাকাটার চাপ বেড়ে যায় এবং সেই সময় অতিরিক্ত অর্থ সরবরাহ থাকলে ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তো দর্শক, এছাড়াও কিন্তু ঈদ বাজারে আরো জমজমাট হয়ে উঠবে অর্থ থাকলে সরকারি কর্মচারীদের মধ্যে। সরকারি সূত্র আরো জানিয়েছে, ২০ রমজান থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর সংশোধিত পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে এবং সেই সাথে ঈদ বোনাসও প্রদান করা হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো দপ্তরে বাস্তবায়নে বিলম্ব না ঘটে। প্রয়োজনে অতিরিক্ত প্রশাসনিক সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও সামগ্রিকভাবে বলা যায়, ঈদ উল ফিতরের আগে সরকারের এই ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি বড় সুখবর হিসেবে এসেছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকে মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু বর্তমান সময়ের জন্য নয়,
ভবিষ্যতেও সরকারি চাকরিজীবীদের কল্যাণে আরও ইতিবাচক পদক্ষেপ নেওয়ার পথ তৈরি করবে। এখন সবার দৃষ্টি ২০ রমজানের দিকে, যেদিন থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে ঈদ বোনাস ও সংশোধিত পে স্কেলের এই বহুল আলোচিত সিদ্ধান্ত, এবং যার মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবেন। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।